একটা কুফা, তোর কারণে আমার খালা মারা গেছে। তোরে আজকে আমি দেখ কেমনে শিক্ষা দেই। এই হাত জেল খাটা হাত। ও পাগল, ওর মায় পাগল, ওর বাপ দাদা 14 গোষ্ঠী কেবল, ও বাবারে পাগল। তার মানে আপনি বিশ্বাস করে ফেলাইছেন তাই না যে আমি পাগল? তুই যে ওই খুনিরে খুন করতে চাইতাছস, তুই গোড়ায় হাত দিবি না? গোড়ায় হাত দিব মানে? গোড়ায় হাত দিবি মানে গোড়াটা তো হইছে পান্নার বউ, ওই তো উস্কানিটা দিছে। তুমিও যদি আমার সাইরা যাও খালা, এই দুনিয়াতে আমি আর টিকবো না। আমি 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 থাকবো। আমারে 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 আমার যে যাই করুক, যত মনি করুক, তুমি পারবা না, তুমি পারবা না। মান্না পান্নার মতো আমারে তোমার পোলা করে নিতে পারবা না। পারবো, তুই তো পারবো কেন? তুই তো আমার পোলাই, তুই তো আমার পোলাই। বাজার দে, তুই তো মোটামুটি সবই জানোস। আমার সংসারটা তছনছ হয়ে যেতেছে, আমার বাড়িতে দুনিয়া আর অশান্তি। মান্নার বোর কাছে তো শুনছস, এই এলাকার চেয়ারম্যান আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, পার্টনারের নিয়ে ষড়যন্ত্র করে জেলে ঢুকায় রাখছে। আমার পার্টনার আমি কিছুতেই জেল থেকে বাইর করতে পারতেছি না বাজান। তুই যদি চলে যাস রাগ করে, তাহলে আমার পার্টনারে আমি কেমনে বাইর করবো? তুই একমাত্র আমার ভরসা, একমাত্র তুই পারবি। তুই তো জানোস যে যেখানে আছে ওই কারাগারটার মধ্যে কি সুখ, তোর সাথে আর বেশি কে জানে? কহ, পারবি না? খালা গো, যে কয়টা দিন জেলে আসিলাম, কইলাম না বারবার মনে হয়েছে বার কথা মারছে, আর আসো শব্দ ভাই সত্য। পান্নারও তো নিশ্চয়ই ওরকমই লাগতেছে। আমি আমি চেষ্টা করবো খালা, আমি চেষ্টা করবো আমার ভাইরে মুক্ত করে আনতে, ওরে ওরে নির্দোষ প্রমাণ করতে আমি চেষ্টা করবো খালা। আমি জানি বাজা, তুই পারবি একমাত্র। চোখের পানি ফালায়ও না, তোমার চোখের পানি পুলিশের মধ্যে বিনলে আমি আইসি না, খালি হাসবা আর কান্না না। তুইও আসবি, কাঁদবি না। এই হাসতেছি। চেয়ারম্যান ভাই, ওই যে কথাটা আর কি কইছি, আরো যে মানে কাকা থেকে হঠাৎ করে ভাই, ঘটনা কি? আমি তো আপনার আগেই কইছি যে ওই হরবাড়ির রাবিদ হিসেব করি আপনার আমি কিছু ডাকবো না, ওরা আমি মাথায় ঝালাই দিয়েছি, আপনিও মাথায় ঝালাই দেন। আমি যেইটা কইতে চাইছিলাম এইটা আমি কই। ওইসে কি, ওই আমি যদি আপনার ইউনিয়নে মেম্বার বা অন্য কিছু পদে আর কি ইলেকশন করতে চাই, তাহলে তো আমার ভোট তো এই জায়গায় করা লাগবে নাকি? আইন তো সেই কথাই বলে। আচ্ছা, আইন যে কথা বলে আমি সেই কথাই বলি, আইনের কথা বাইরে আমার আর কোনো কথা নাই। তাইলে এখন আমি যাইয়া এলাকায় যাইয়া ভোটার লিস্ট থেকে আমার নামটা তো কর্তন করে আনা লাগে, এখন আপনার তো সহযোগিতা লাগবে। আরে কি বলো তুমি? সহযোগিতা করতে হলে করবো, তুমি আমার পছন্দের মানুষ। ধন্যবাদ আপনাকে, কিন্তু সমস্যাও একটু আছে। আবার কি সমস্যা? সমস্যা হইল কি, সমস্যা রয়েছে জনপ্রিয়তা। তা কিরম জনপ্রিয়তা? ইলেকশন আইলে আমাদের বরিশাল অঞ্চলে তো আমার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুনে ছাইয়া হালায়, তারা প্রমাণ করতে চায় যে মেধাবী লোকটা তাদের এলাকার। কিন্তু আরো বলি, এই পরিষদ নির্বাচনে তো কোনো ধরনের কোনো ছবি টানানোর নিয়ম নাই। নিয়ম নাই তো আমি জানি, পোলাপা নগরে আপনি বুঝাইবেন কেমনে? এরা তো ব্যানার ফেস্টুন দিয়ে সব ছাইয়া হালায়। হ্যাঁ, ঘটনা শুনবেন নাই? গেল সংসদ নির্বাচনে একজন এমপি প্রার্থী, যদিও পরবর্তী সে প্রার্থী হইতে পারে নাই, সে আসছে আমার পাও ধরিয়া, সে কি কান্না! কেন ওই প্রার্থী তোমার পাও ধরে কান্নাকাটি করছে কেন? আচ্ছা, কানবে না? সে তো চিন্তা করছে, হায় হায় রে, আরো বালি যদি দাঁড়াইতে আমি শেষ। কারণ আরো বালির তো জনপ্রিয়তা আছে, তো ডরানেরই কথা। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই রে বা বাবা রে, তোমার এত জনপ্রিয়তা থাকতে তুমি কোন কারণে শ্বশুরবাড়ির এলাকায় আইয়া সাধারণ মেম্বারই ইলেকশন করবা? এটা কিন্তু খাঁটি কথা। তুমি কি কারণে, কোন কারণে এই শ্বশুর এলাকায় নির্বাচন করবা মেম্বার পদে? দর্শন 4টে জায়গা মতো কইতেছি করবো এই কারণে, আমার শ্বশুরবাড়ির লোকজন আমার উপরে যে পৈশাচিক নির্যাতন করছে, এই নির্যাতনের আমি বদলা লমু এই কারণে। বলছেন আমার কথাটা? কথা কান না, মানে আমি যতদিন
থাকবো আর কি মেম্বার, ততদিন আপনার চেয়ারম্যানই ফিক্সড নাকি? আমার আমার কথা ঠিক কেনা? ওরে হারামজাদা, তুই এইখানে বইসা আমগো বাড়ি নিয়া তুই ষড়যন্ত্র করতেছিস না? ওঠ, তুই ওঠ। পিঙ্কি, চেয়ারম্যানের সামনে মন মেজাজ গরম করবে না, ছাড়িয়ে দাও কিন্তু। সাইরা দেবো না, তোর মন মেজাজ আবার গরম হয়। তুই বাড়িতে চল, তুই আমগো বাড়ি লইয়া যেই ষড়যন্ত্র করতেছিস না, এইটার বিচার তোরে আমি করবো। চল। পিঙ্কি, এই মহিলা তো দেখতেছি বেশি জ্বালাইতেছে, কলার ছাড় কইলাম। একটা কথা কই মাথার মধ্যে ঢুকাইলাম, কোন প্রকার যদি আমার লাগে বেদবি করার চেষ্টা করো, এমন শিক্ষা দেবো সর্দার বাড়ির কিন্তু পোতায় হর্র বুনানের হর্র সিডির নিয়ে মানুষ থাকবে না। চেয়ারম্যান কাকা, আপনার সামনে ও আমার এত খারাপ খারাপ কথা কইতেছে, এটার প্রতিবাদ আপনি করবেন না? আরে চেয়ারম্যান, শোনো, তোমার যদি কোনো অভিযোগ থাকতো সেটা তুমি আমার কাছে অভিযোগ করতা, সেটা না কইরা তুমি আইসা আটকা আরো বলে কলার ধরলা। এইটা কোনো পুরুষ সহ্য করতে পারে? পারে না। ও, আমি কার কাছে কি কইতেছি? আমি তো ভুইলাই গেছি যে আপনি কাল রাইতে এই বদমাইশটারে আপনার বাড়িতে আশ্রয় দিছেন। আর কেন আশ্রয় দিছেন আমি বুঝি না। সমাজের যত খারাপ লোক আছে তাদের তো আপনিই আশ্রয় দেন, সবাই এসে আপনার বাড়িতেই খাঁটি বাঁধে। পিঙ্কি বাবা, তুমি কিন্তু বয়সের তুলনায় অনেক বড় বড় কথা বলতেছো, এটা ঠিক না। চেয়ারম্যান ভাই, আপনি আমার একটু সামান্য একটু অনুমতি দেন, দেখেন এই মহিলার আমি কিভাবে সাইজ করি। তুই আমারে সাইজ করবি না, তুই করবি আমারে সাইজ। তুই আজকে বাড়িতে আয়, তোর সাইজ কেমনে করতে হয় তোর দেখাই দিমু। যেই মানুষ আমগো বাড়ি নিয়ে সারা জীবন ষড়যন্ত্র করছে, আর তুই সেই বাড়িতে বসে ষড়যন্ত্র করতেছস, তুই থাক। আরো বলি, তোমার এই স্ত্রী পিঙ্কি খুব বেশি কথা বলে। আর এই যে রাখমনি তালাক দিল না, বেশি কইলে কইবি, তাহলে একটু কামড় খান, উকিল বলাইয়ে শিগগিরই বিদায় দিয়ে দিম। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। কই বাবাজি, কই? হ্যাঁ বাবাজি, তুমি তাইলে আগুন? হ, ওই আমার আগুন। তা আপনি আগুনটা খুঁজতেছেন কে? সাদে খুঁজতেছি। হ্যাঁ, কয়না মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ওর আগুন রাখছে কেরা? সার্থক নাম, আগুনের মতো কাজ করে ফেলেছে, লাখ কাজের এক কাজ। হ্যাঁ, বেয়াদব মান্নারে এমন শিক্ষা দিছে কি আর কমু ভাষায় প্রকাশ করার মতো না। এই শিক্ষাটা যদি তার বাপ মায় দিত তাহলে পোলাটা এত আগ বাড়াই যেত না। থামেন তো, আপনি কি আজে বাজে কথা কইতেছেন? আমার কইবার দেন, আমার মনের দুঃখটা প্রকাশ করতে দেন। হ্যাঁ, আপনার দুই পোলা, বিশেষ করে ছোট পোলা আমার ছোট মেয়েটার জীবনটা তছনছ করে দিছে, বুঝতে পারছেন? আমার উল্টা পাল্টা কথা কন। হ্যাঁ, এমন মাইরেজকে দিছে। আচ্ছা বাবাজি, তুমি বাদামটা কেমন দিলে? হ্যাঁ দিস, আমি খুশি হয়েছি, কিন্তু ফরফর ফরফর করে সুন্দর এইটা গেল গা, আমি তো বুঝলাম না। এরপর বার কিন্তু আচ্ছা রঙের ভাঙবা। খালা, ওনার পরিচয়? আরে তোমার খালা কি পরিচয় দিব? আমার পরিচয় আমি নিজে দিতেছি। হ্যাঁ, নিজের পরিচয় নিজে দিতে গর্ববোধ করি। আমি হচ্ছে গণি খনকার, বুঝা পারলা? আমাকে এলাকায় গেলে এক নামে আমার সবাই চিনে। এই যে আমার দুই মেয়ে অপরূপ সুন্দরী, এই বাড়ির কাশেম সর্দার চিটারি করে এই বাড়ি চাই না, তার দুই পোলার কাছে বিয়ে দিছে। ও, তার মানে আপনি পান্নার মান্নার শ্বশুর? কাগজে কলমে, বাস্তবে না। ও আমি স্বীকারই করি না, আর স্বীকার করার প্রশ্নই আসে না। এই বাড়িতে এক উক্ত ডাল ভাত খাইয়ে পারছি শান্তি হলে, খাইয়ে পারি নাই, বালিশে মাথা রেখে শুইতে পারি নাই। কিসের গুড়ার আন্ডার বিয়ের বাড়ি? ভাই, আপনি খালি খালি আজারে আজারে কথা কইতেছেন। আপনি দয়া করে এখন যান তো। এ বাবা, তুই ঘরে চল। রাখেন, জানতো কারো কয়, জানতো কারো আমি ফকির মিসকিন, আমি বিজ্ঞানী বেড়াইছি যে বিজ্ঞান দিয়ে পারবার নাই, এই দিকে কমেছে জানতো। হ্যাঁ, আমার ছোট মেয়ে হাজির করেন, আমি ভদ্রলোকের মতো চলে যাবো, তা নাহলে কিন্তু বাড়িতে মাথা রাখবার দিব না কেউ রে। এই চল তো বাবা, তুই চল। হ্যাঁ, যান নিয়ে কান করা যান ভালো করে। ও বুঝে কার বলাও সব কিছুই বুঝে।
বুঝতে পারছেন বাবাজি? তোমার আগুন নাম সার্থক। এবার যদি ভাঙবো না, তাই ছেড়াউন করে ভাঙবা। তোর আমি পুরস্কৃত করুন দরকার হইলে। জমি রেখে দেবো 2 বিঘা। শালার পোশালা আইসা গেছে দিনে বাঘের বাচ্চা আইসা গেছে। পাইছি এই জিনিসের আমার হাত করতে বুঝে এমনি করে রেখো। টাকা দিয়ে হোক আর পয়সা দিয়ে হোক। এটা এই চেয়ারম্যান সাহেবের বাড়ি বলে মনে হচ্ছে, বুঝলে? ম্যানেজার সাহেব, এই যে লোকটা মরার মতো ঘুমাচ্ছে তাকে জিজ্ঞাসা করুন না। জলদি চেয়ারম্যান সাহেবকে ডাকুন, আমার আর ভালো লাগছে না। এই যে শুনছেন, এটা কি গবুর চেয়ারম্যানের বাড়ি? এই যে শুনছেন, ও মশাই শুনছেন? এটা কি হ্যাঁ তুই কথা বসকে কামড়াবেন তো? আচ্ছা, এটা কি গবুর চেয়ারম্যানের বাড়ি? তোর শরীরের অবস্থা এমন খারাপ কেন? হ্যাঁ, শরীর অবস্থা মানে বেবি, আমরা ওই রাতের পর রাত জেগে যাত্রা পালি করি তো, তাই শরীরে এই কন্ডিশন। হ্যাঁ রে, এনে খাড়া করে রাখছস কেন? তোর গাছ ওটা। আরে এসব কি বলছেন? এ তো আমার যাত্রা দলের প্রধান নায়িকা মালা। আর তাকে গাছে তুলবেন কেন? হ্যাঁ, ও আপনি কোন গাছে ওঠেন? আমার সাথে চলেন, অনেক গাছ আছে আমি পছন্দ করি। খবরদার! অনেকক্ষণ ধরে তোমার এই ধরনের কথাবার্তা চলছে। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। তোমার সামনে দাঁড়িয়ে হিরো জাফরান খান, তুমি চেনো তাকে? তোমার ওই টাকটি একটা লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে ছাতু করে আকাশে বাতাসে উড়িয়ে দেওয়া। এই কোথায় গবুর চেয়ারম্যান সেটা বলো। তোর শরীরে তো দেখতেছি অনেক মশারে। প্রথমে তো দেখে বুঝি নাই, এখন একেবারে চোখে পড়তেছে। এত মশা নিয়ে তুই কেমনে ঘুরোস? হ্যাঁ, তোর মশারি মারতে ঘুরে। কি বলছিস? তোর সামনে দাঁড়িয়ে 374 যাত্রা পালার শো করা নায়ক জাফরান খান, তাকে কি বলছিস? যা গিয়ে তুই গফুর চেয়ারম্যানকে জানা এখানে মালা যাত্রা পালার দল এসে। না, বুঝা হয়ে গেছে। তোরে তো আগে মনে করছিলাম অল্প বিস্তর মশা আছে, এখন তো তুই পাটে মশা। এই তুই একটু হা কর তো দেখি, তোর মুখের কি অবস্থা। হা কর। হায়, তোর মুখের ভিতরে তো মশা গিজ করতেছে। এই দুষ্টু, এত মশা নিয়ে কিভাবে চলাফেরা করস? এটা তো পরিষ্কার করতে হবে, মারতে হবে মশা। চল আমার সাথে চল, মশাগুলো মাইরে বুঝছি। ভাবছিলাম মন্ডলের পুষ্কুনিক নিয়ে তোরে সুবাহে মশারি মারমু, কিন্তু সেটা সম্ভব হইতেছে না। এ নেই মশারি মারালাম। ছেড়ে দাও। দেখছি না আমি কিরম ব্যাকুল হয়ে গেছি। আমি তো আপনার নিরাপত্তা না দিয়া কোথায় হেরে গে মারতাছি। আপনার একটা নিরাপত্তা দেওয়ান দরকার। আমি যাচ্ছি। গ্যাঙ্গে ঠেংলা রে। আরে নতুন একটা গাছ পছন্দ করে দিব। গাছ লাগছে আমার। এই যে আমার মালা কোথায় গিয়েছে? মালা কোথায় গেল রে? আপনি ওঠেন। আমাকে মেরেছে রে, পাগল। নায়িকা কোথায়? ওকে বের কর রে। সব শেষ হয়ে গেল রে। ওই আমার ডান পায়ে এমনি ব্যথা, আরো মেরে দিয়েছে রে। নাসরিন, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। এখনো কইতেছি, ভালোই বিউটির সবগুলা ঘরের চাবি আমার হাতে দিয়ে দাও।
আপনার কাছে একটা চাবিও দিব না, কোনো চাবি পাইবেন না আপনি। কেন দিবা না? এই বাড়ির মালিক বিউটি, তার এখন খুঁজে পাওয়া যাইতেছে না। তার অবর্তমানে বিউটির বাড়ির চাবি তোমার হাতে থাকবে কেন? এই অবস্থায় সবকিছু চেয়ারম্যান হিসাবে এখন এই বাড়ির সব নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে। তাই কারণ খুব চেয়ারম্যান হয়ে গেছেন, চেয়ারম্যান হয়ে আমার সাথে কথা কইতেছেন না। আমি যখন ওই গোলাপ আর বিউটির নামে আপনার কাছে বিচার দিছিলাম, কই তখন তো আপনি চেয়ারম্যানগিরি দেখান নাই, তখন তো আপনি আমার বিচার করেন নাই। এখন এসে চেয়ারম্যানগিরি দেখাইতে জানি হেন থেকে এই বাড়ি আমি ছাড়ুম না। এই বাড়ি ঘর আমি দখল করছি, 7 দিনের সময় দিলাম। 7 দিনের মধ্যে যদি বিউটি আমার সব কিছু আমার বুঝায় না দেয়, তাহলে এই বাড়ি ঘরে কেরোসিন আগুন লাগাই দিই। এই আরো আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাও তো এই সেরি কি কয়, ওর কথা কিন্তু আমি নিতে পারতেছি না। ওর ব্যবহার জন্মের খারাপ, ওর ব্যবহার জন্মের খারাপ। ও তো অনেক ধরনের কথাবার্তা বিভিন্নভাবে কয়, তো আপনার কানে আমি দিই না। কত যে ধৈর্য ধরতে আছে তো আমি জানি। ভালো হয় আপনি যে সরিয়ে গেলে, এরপর দেখেন আমি কি করি। খবরদার, সর্দার বাড়ির জামাই যদি খালি আমার কাছে এসে মাস্তানি দেখাইতে চাস, তাহলে করলাম তোর ধ্বংস করে দিই। চুপ, একদম চুপ। তুমি বেশি চাচ্ছ, তুমি অনেক বান্দর খেলা দেখাইতেছো। তোমার এককাল খেলা ল্যাস ধরিয়ে এবার এককাল চলেই দেবো। মানুষ ছিল এ জায়গায় একজন রানিং চেয়ারম্যান আর একজন ভবিষ্যৎ চেয়ারম্যান খারান না, হ্যাঁ ওই ভবিষ্যৎ মেম্বার খারান নিয়ে জায়গায় আমরা এই চলে যাও, যাও ওই জায়গায় যাও, সই সালামতে যাও, ইজ্জত সম্মান লই যাও, নাহলে কিন্তু কিছু থাকবে না আমি কইলাম। আরে যাওয়ার আগে তোর চাবি দিতে হইব। চেয়ারম্যান সাহেব কান খুলে শুনে রাখেন, আমি মইরা গেলেও এই জায়গা ছাড়ুন না। চেয়ারম্যান সাহেব, আল্লাহ রাস্তা আপনি একটু কষ্ট করতে পারবেন? কি কষ্ট? আপনি একটু সরিয়ে যান, আপনার সামনে বসিয়া কোনো কিছু গড়াইতে চাই না। আপনি একটু দূরে গেলে আমি 2 মিনিটে খেলা ফাইনাল করিয়ে দিতে আছি। কিন্তু আরো বলি, আর যাই করো এই মশা মারতে কামান দাগে না, খুন খারাপই করো না, ঠিক আছে? আমি গেলাম। শোনেন, লাশও যদি পর্যে যায়, লাশের হদিস কেউ পাইবে না। আপনি যান। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমার সমস্যার সমাধান না কইরা উল্টা আর আমার সমস্যা করতে চান, তাহলে কইলাম আপনার খবর আছে। আপনি চেয়ারম্যান না কি ওটা কিন্তু আমি ভুলে যাব। কি হয়েছে? আপনি খারাই রয়েছেন, যান বাবা, আপনার পাও ধরে ধরছি, যান, আমার একটু খেলতে দেন। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি চলেন। ওই কথা বাচ্চা, কই যাবো? কি হয়েছে? আরে আপনাকে বাড়িতে যাত্রা তো লাইছে। হায় হায়, কি কইছে এটা? এই আর বলি আমি গেলাম। হ্যাঁ, আমার কথা তো এখনো শেষ হয় নাই। ওরে গাধার বাচ্চা, আবার কি কথা? যাত্রা দলের যে নায়িকা আছে না, মশা পাগলা তো তারে তুলে নিয়ে গেছে। হায় হায়, তুই এটা কি কস? এই আর বলি, চলো তো, ওরে পরে দেখবো, আগে নায়িক উদ্ধার করতে হবে। আসো আসো আসো। ওরে সোবাহান কুদরাত, কি হল আমি তোরে সাইজ করতে আসি, খারা আগে ওই যে সাইজ করে যাই। এই সর্দারের জামাই, খবরদার কইতাছি, উল্টা পাল্টা কথা কবি না। এই নাসরিন কারো হুমকি দুমকি ভয় পায় না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কিসের কোথায় আছো? এত হুড়াহুড়ি করলে মশা উড়ে চলে যাবে না? আর মশা যদি উড়ে চলে যায় তাহলে আমি কিভাবে মারবো? আর যদি মারতে না পারি তাহলে তো তোমার শরীরের রক্ত খায়া অন্য শরীরে গিয়ে বসবে। চলো লক্ষ্মী বউ আমার। আরে কি পাগলের পাল্লায় পড়লাম রে, কেন এসব করছেন আপনি আমার সাথে? ছাড়ুন না। ভাই, তোমার জালের ভিতরে এটা কেনা তোফা। এই দেখ, এই দেখ, এই দেখ, এটা আমার বউ। বাইরে বিয়া করে বউ শ্বশুর বাড়িতে রাখার যে কি যন্ত্রণা, হারে হারে টের পাইতেছি। স্বামীর এই বুইলা যায়। এটা তোর ভাবি। এই পরে সালাম করো, আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি। সালাম করো বউ, সালাম করো। কি সব কথা বলছেন আপনি? আপনার বউ কে? বাহ মশা ভাই, হ্যাঁ তোমার বউটা তো অনেক সুন্দর। আচ্ছা ভাবি, আপনার কি কোনো বইটন আছে? না মানে আমি একটু রিস্ক লইতাম আর কি। এই, আপনার সমস্যা কি বলেন তো? আপনি কি এই গ্রামের সব মানুষ পাগল? শুনেন ভাই, আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন তাহলে প্লিজ ওনার হাত থেকে আমাকে একটু বাঁচান, রক্ষা করুন প্লিজ। আর আমি ওনার বউ না, ওকে? ও তাই তো অনেক কথা, কিন্তু তার আগে কোন আপনি হেয়ার দালে আটকা বলেন কেমনে? আপনার পরিচয় কি? আমি মালা, মালা অপেরা যাত্রাপালার একমাত্র নায়িকা রেশমিকা মালা। আমার বউ। একটু আগেই ওই গফুর চেয়ারম্যানের বাড়িতে এসেছি, আর তখনই ওনার হাতে আটকা পড়েছি। ওরে সর্বনাশ, আপনি সেই মালা অপেরার নায়িকা মালা? ওরে আল্লাহ রে আল্লাহ, এ যারে এক নজর দেখার লিগা মানুষ টিকিট কাইটা সারা রাত অপেক্ষা করে, আমি হেরেও সরাসরি দেখতেছি। আচ্ছা আপা, ওই ম্যাডাম আপনি কেমন আছেন আগে এই দেখুন। কি আজব, আপনি দেখছেন না আমি কেমন আছি? ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না,
তার একটু টাইম আছে, এই সেই সময়ে গেলে গা সে আপনার এমনি এমনি ছেড়ে দিব। তার আগ পর্যন্ত আপনি একটু খিস মেরে থাকেন। এইটা আপনি কোনো কথা বললেন? ঠিক আছে, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জলদি গিয়ে গফুর চেয়ারম্যানকে খবরটা দিয়ে আসেন, যান প্লিজ। কোনো লাগবে না ম্যাডাম, খালি গফুর চেয়ারম্যান কি লিগা, সারা বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার যদি আইয়া জোরও করে তার এই জাল থেকে আপনি অবমুক্ত হইতে পারবেন না। অতীতে যারা তার ফাঁদে আটকা পড়ছে, জোর করে কোনো লাভ হয় নাই, উল্টা ভিকটিম পঙ্গু হয়ে গেছে গা। পঙ্গু হয়ে গেছে মানে হইলো এই যে আপনি তার দলে আটকা পড়ছেন, চেয়ারম্যান বা যে কেউ আই আপনারা সারানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হইল না। সে উল্টা কি করবো জানেন, আপনার একটা ক্ষতি করে বললো। এই যে আপনার কি সুন্দর দুইটা চোখ, এই চোখের ভিতরে আঙ্গুল ঢুকে আপনার চোখ দুইটা কানা করে দিব। এই যে আপনার কি সুন্দর একটা নাক, নাকের মধ্যে ঘুষি দিয়া আপনার নাক দিয়ে রক্ত বের করে দিব, এমন আরো অনেক কিছু। এখন ম্যাডাম আপনি বলেন, আপনি তো যাত্রা দলে নায়িকা, আপনার যদি এরকম অঙ্গানি হয় এটা একটা সমস্যা না? এই বউ, তোমার অনেক গরম লাগতেছে না? আসো আমার বুকের মধ্যে এসে আমার জ্বরে তো আসো। চুপ করেন, উফ, কি যে বিপদে পড়লাম আমি। আপনি আমার মান্নার গায়ে হাত কেন দিছেন? আমার পরিচয় জানতে হইলে আগে তোমার পরিচয় আমারে দিতে হবে। তুমি কে, আমাকে আইসা কৈফত চাইতেছো? জনাব জাফরান খান নায়ক, মালা অপহরণ হয়নি, মালা একটা পাগলের জালে আটকা পড়েছে মাত্র। আপনি কি কথা শোনালেন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, এখন তো আরো সর্বনাশ। আপনাদের সাথে, আপনাদের বাড়ির লোকের সাথে প্রতিশোধ নেওয়ার লাগিয়া খালি গফুর চেয়ারম্যান না, ডোনাল্ড ট্রাম্পের লাগেও যদি আমার সন্ধি করা লাগে আমি করবো। ওরে বাপ রে বাপ, সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।